কেতু যাদের ফার্স্ট হাউসে বসে আছে তাদের যে ধরনের প্রবলেমগুলো ফেস করতে হয়, প্রথমত আপনি প্রায়শই নিজেকে একা ফিল করবেন এবং আপনার মনে হবে যে আপনার যখন সবথেকে কঠিন সময় জীবনে আপনি যাচ্ছেন, সবথেকে কঠিন সময়ের মধ্যে দিয়ে যাচ্ছেন, তখন আপনি আপনার পাশে কাউকে পাচ্ছেন না। না আপনার হাজব্যান্ডকে পাচ্ছেন বা ওয়াইফকে পাচ্ছেন, না আপনার প্যারেন্টসকে পাচ্ছেন, কাউকে না, কোনো ফ্যামিলি, কোনো ফ্রেন্ড, কাউকে না। কিছু কিছু রাস্তা এমন আছে যেটা আপনাকে একা পার করতে হবে, যেটা শুধুমাত্র আপনি এবং পরমাত্মা এই দুজনই থাকবে এবং আপনারা দুজন মিলে আপনার এই কঠিন সময়টা পার হচ্ছেন। বাইরের জগতের সঙ্গে একটা ডিট্যাচমেন্ট ফিল করা, কারোর সঙ্গে সেই অ্যাটাচমেন্টটা ফিল না করা, এবং এই সব জাতক জাতিকেরা যত স্পিরিচুয়ালি নিজেদেরকে কানেক্টেড রাখবে থ্রু মেডিটেশন, থ্রু মন্ত্রা চ্যান্টিং, অথবা যে কোনো ধরনের ধার্মিক কোনো বক্তৃতা শোনা বা ধার্মিক কোনো কথা শোনা বা অনেক ধরনের পডকাস্ট, অনেক ধরনের অডিও ভিডিও হয়, সেগুলো দেখা। তো যত আপনি ধর্মের সঙ্গে, স্পিরিচুয়ালিটির সঙ্গে বা আধ্যাত্মিকতার সঙ্গে যতটা আপনি কানেক্টেড থাকতে পারবেন, ততটাই আপনি আপনাকে ব্যালেন্স করতে পারবেন। না হলে কেতু আপনাকে অযথা কিন্তু নানা রকম একটা মেন্টাল টার্ময়েলের মধ্যে দিয়ে নিয়ে যাবে, মেন্টাল আপস অ্যান্ড ডাউনসের মধ্যে দিয়ে নিয়ে যাবে, এবং কোথাও না কোথাও আপনার ওই লোনলিনেস, একাকিত্ব, এই জিনিসটা কিন্তু অনেক বেশি বাড়তে থাকবে।